যে যত ঢেকে থাকবে সেই পুরুষের আকর্ষণ ওই নারীর প্রতি তত থাকবে। সেলিব্রিটি হওয়ার জন্য কাপড় খোলা লাগে না, যোগ্যতা লাগে। স্মার্টনেসের অর্থ এই না উগ্রতা। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাংলাদেশ হচ্ছে একটা ইসলামিক কান্ট্রি। আমাদের সন্তান, বাবা মা, পরিবার পরিজন নিয়ে আমরা বসবাস করি। আপনি নর্মালি আমরা যে চিন্তাটা করি, আমরা আমরা ওয়েস্টার্ন পড়লেই মনে হয় সবার নজর কাড়বো। আমরা মনে হয় যে একটা ক্লাবে গেলে ডান্স করলেই, আমরা একটু ওয়াইন খেলে, ডিজে পার্টি করলেই আমরা ভাইরাল হবে। নট লাইক দ্যাট। শোনেন, একটা কথা কি, যে যত ঢেকে থাকবে সেই পুরুষের আকর্ষণ ওই নারীর প্রতি তত থাকবে। কেন আগের আমলে শাবানা ম্যাডামরা সুপারস্টার ছিল না, ববিতা ম্যাডামরা ছিল না? কই তাদের কোন অংশ আপনারা সহজে দেখতে পেয়েছেন? কেন আমাদের খোলামেলা কাপড় খুইয়ে অর্ধেক ছোট ছোট কাপড় পরে শো অফ করে আমাদেরকে সেলিব্রিটি হতে হবে? সেলিব্রিটি হওয়ার জন্য কাপড় খোলা লাগে না, যোগ্যতা লাগে। আপনি মানুষের মনে ঢুকতে হবে। মানুষ কি চায়, মানুষের ডিমান্ড কি, সেটা বুঝতে হবে। আপনি তো মানুষের ডিমান্ড সম্পর্কে জানেন। আর বাংলাদেশ ইসলামিক কান্ট্রি, আপনি সব কিছু মেনটেন করে নিজেকে যদি প্রিপেয়ার করতে পারেন, মাস্ট বি গেইনার। কাপড় এরকম অনেক খোলার মতো মানুষ আছে, ছোট ছোট কাপড় বলে কি সুপারস্টার হয়ে গেছে? নট লাইক দ্যাট। বিষয়টা আসলে এরকম না। আপনার যোগ্যতাই আপনাকে নিয়ে যাবে আপনার পথে। মানুষ যদি আমাকে ভালোই না বাসতে পারে, আমি যদি একটা ভালো কমেন্টস তার থেকে আশা করতে না পারি, তাহলে আমার এই কাজের সার্থকতা কোথায়? আমি কমেন্টস 100 দরকার নেই, আমি কমেন্টস 5টা পাবো, কিন্তু সেটাই আমাকে ভালো বলতে হবে যে হ্যাঁ, ওনার কাজ ভালো, উনি মানুষ ভালো, ওনার চলাফেরা ভালো। ভালো জিনিসটা আমরা ভাইরাল কিন্তু খুব তাড়াতাড়ি হয়। অনেক দেখবেন যে হিরো আলম থেকে শুরু করে এরকম অনেক মানুষ খুব তাড়াতাড়ি ভাইরাল হয় না? ভাইরালটা হওয়া খুব সহজ। কি জানেন? নেগেটিভ কন্টেন্ট করে। আপনি পজিটিভলি কয়জন ভাইরাল হয়েছে দেখেন, আপনি পজিটিভ কাজ করে কয়জন ভাইরাল হয়েছে। কিন্তু পজিটিভ না হলে মানুষ কিন্তু তার পিছনে বলে যায় হ্যাঁ উনি ভালো, ওনার কাজ ভালো, ওনার নৈতিকতা চরিত্র ভালো। মানুষই কিন্তু বলবে আপনি ভালো কিনা খারাপ, আপনার কর্মই বলে দিবে। তো কন্টেন্ট যারা এই স্টাইলে লাইফস্টাইল লিড করতেছে, সেটা আমি বলবো তারা অবশ্যই মুসলিম ঘরের নারী, অবশ্যই নিজেকে মেনটেন করে চলেন। কারণ পৃথিবীতে আমরা আসছি কিছুদিনের জন্য, ভালো মন্দ মিলেই আমাদের এই দুনিয়াতে থাকতে হবে। আমাদের সন্তানরা যাতে আমাদেরকে দেখে কোনো খারাপ কিছু তারা অ্যাবজর্ভ না করে, যাতে বলতে না পারে মা তোমাকে নিয়ে মানুষ এই মন্তব্যটা করছে, আমি বাইরে স্কুলে গেছি বা এই ধরনের কথা বলছে। আমাদের চালচলনের উপর আমাদের সন্তানের ভবিষ্যৎ নির্ভর করতেছে। তো অবশ্যই আমরা মা জাতি, আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। আজকে মেয়ে আছে বলে কি সে মা হবে না? অবশ্যই হবে। এই জন্য চলাফেরাটা আসলে এভাবেই করা উচিত।